আমার মনে হয় যে শুনেন, আমার মনে হয় যে আপনি একটার মধ্যে যদি আরেকটা নিয়ে আসেন, আপনি ওইটা স্বাদ নষ্ট করে ফেলবেন। আর আমরা দেখছি যে এই ঘটনা তদন্ত করছে যারা এর সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই করছে, পুলিশ বা র্যাব বা তারাই। যেই বাহিনীর দ্বারা এই ধরনের ঘটনা ঘটেছে তারা যখন তদন্ত করবে এক্ষেত্রে তদন্তে কোনো থাকে কিনা? আচ্ছা, এইটি আমার মনে হয় যে আপনি কোনো একজনের বক্তব্য থেকে আপনি বোধহয় এটা রিপ্রোডিউস করেছেন। আমি আপনাকে খুব বিনয়ের সাথে একটা কথা বলি, আমাদের দেশে যে ইনভেস্টিগেশনটা হয় সেই ইনভেস্টিগেশনগুলোর যারা করেন তারা পুলিশের লোক। কারণ পুলিশের যেসব ইনভেস্টিগেশনের যেসব অ্যাপারেটাস তাদের সাথে থাকে, আমাদের দেশে আর কোনো কাউকে দিলে তো, আপনি যদি আমাকে দেন ইনভেস্টিগেশন করার জন্য, একটা পাবলিককে দেন, তার হাতে তো এই জিনিসগুলো নাই যে ইনভেস্টিগেশন করার, এটা পুলিশই করবে। তবে হ্যাঁ, আমাদের সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই পুলিশই ইনভেস্টিগেশন করে আসছে, এবং পুলিশের ইনভেস্টিগেশনে যদি কোনো পুলিশ থাকে তার ইনভেস্টিগেশনও পুলিশই করে। আমাদের ইনভেস্টিগেশনটাও পুলিশ করছে, কিন্তু সেইখানে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে একটু ব্যতিক্রম আছে। কারণ আমাদের ইনভেস্টিগেশনে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, তাদেরকেও কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সির সদস্য হিসেবে গণ্য করা হয়। যেমন প্রত্যেক প্রসিকিউটর গ্রেফতার করার ক্ষমতা আছে। আমি চিফ প্রসিকিউটর হিসেবে আমি যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবো। আমি ইনভেস্টিগেশন এজেন্সির একজন সদস্য যেভাবে ইনভেস্টিগেশন করতে পারে, আমি একইভাবে ইনভেস্টিগেশন করার ক্ষমতাও আমার আছে। আমরা যে 20 জন প্রসিকিউটর আমরা আছি, আমরাও কিন্তু এই পুলিশের ইনভেস্টিগেশনের সহায়ক শক্তি হিসেবে আমরা কাজ করে যাই। তো সেই কারণে আমাদের যে পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমরা মনে করি যে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথেই করছে, এবং তাদের মধ্যে যদি কোনো ধরনের গলদ পাওয়া যায়, সেখানে প্রসিকিউশন টিমের সদস্য হিসেবে আমরা সার্বক্ষণিক তাদেরকে মনিটর করি। অতএব আমাদের ইনভেস্টিগেশন অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই হচ্ছে, এবং সেই বিষয়ে কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ নাই। ধন্যবাদ সবাইকে। আমি এইগুলি রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, এই বিষয়ে আমার একেবারেই আমি এখতিয়ার সম্পন্ন ব্যক্তি নই। শেষ কোনটা? আরো অনেক অভিযোগ ট্রাইব্যুনালে রয়েছে, বিশেষ করে আমরা দেখছি র্যাবের আলিপুদ্দিন সহ আরো কয়েকজনের, তাদের তদন্ত কতটুকু অগ্রগতি হয়েছে? আচ্ছা, এইটাই আমার মনে হয় যে শুনেন, আমার মনে হয় যে আপনি একটার মধ্যে যদি আরেকটা নিয়ে আসেন, আপনি ওইটা স্বাদ নষ্ট করে ফেলবেন।